জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ এই পবিত্র শ্রাবণ মাসের 31তম দিনে শিবানী বসু মায়ের শেষ অংশটি পাঠ করে শোনাচ্ছি। আমার আনন্দ ও হাসি দেখে মাও হাসছেন। সেই হাসির মধ্যে আশ্চর্য রূপ দেখলাম। মায়ের সমস্ত শরীর থেকে সূর্যের রশ্মির মতো আলো বেরোচ্ছে। মুহূর্তের মধ্যেই দেখলাম আশ্চর্য বিরাট একটা আলোর মধ্যে বসে মা হাসছেন। মায়ের গায়ের আলোর ছটায় সমস্ত ঘরখানা আলোয় ভরে গেছে। আর যেন তাকিয়ে থাকতে পারছি না। চোখ দুটো আমার ঝলসে যাচ্ছে, আর আমার সমস্ত শরীরে শুরু হয়েছে কম্পন। সে কি অপরূপ আর কি অপরিসীম দয়া! দয়া করে আমায় বিশ্বরূপ দেখিয়ে দিলেন। একটু বাদে আস্তে আস্তে মিলিয়ে গেল। সে রূপ আর দেখতে পেলাম না। অবাক হয়ে ভাবতে লাগলাম, কি দেখলাম আমি, যা মানুষ তপস্যা করেও পায় না। আর আমার মতো সামান্য একটা নারীকে তাই মা দেখালেন। কিছুক্ষণ পরে মাকে প্রণাম করে উঠে এলাম। আর দিন কয়েক পর ছুটি শেষ করায় শ্রী শ্রী ঠাকুরের কাছে যাবার অনুমতি নিয়ে ফিরে এলাম বীরভূমে। এসে কিছুদিনের মধ্যেই শ্রী শ্রী বড় মাকে জানালাম, মা, আপনার আশীর্বাদে আমি আবার মা হতে চলেছি। মা উত্তরে লিখলেন, শিবানী, তোমার চিঠি পেয়ে খুবই খুশি হলাম। বাবা বৈদ্যনাথের আশীর্বাদে তুমি সুসন্তানের জননী হও, ইত্যাদি। আরও যেন সেই স্মৃতি চোখের সামনে জল করে ভাসছে। মনে কোনো ব্যথা পেলেই শ্রী শ্রী বড়মার কথা মনে পড়ে, মন শান্ত হয়। মা যে আছেন সব সময় আমাদের ঘিরে। আমাদের অনুভূতি নেই বলে আমরা তো অনুভব করতে পারি না। আমরা যদি ইষ্টপথে চালিত করতে পারি, তাহলে উপলব্ধি করতে পারি সর্বক্ষণই আমাদের ঘিরে আছেন। এই ছিল শ্রী শ্রী বড়মার আশ্চর্য দয়ার ঘটনা। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার কাছে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।